আপনারা অনেক রাত পর্যন্ত বসে আছেন, আমিও অনেক সারাদিন পরিশ্রম করে সরাসরি আপনাদের মাঝে এসেছি। কোনোভাবে আসার কোনো প্ল্যান নষ্ট হয়ে গেছিল। যদি আমি মাহফিলে কারেক্ট 10টায় মাইক ধরার একটা প্ল্যান ছিল, কিন্তু আজকে আমার চুনারঘাট নির্বাচনী এলাকায় অনেক গণসংযোগ, পাহাড়ি এলাকা, চা বাগান, মোটর সাইকেল দিয়ে ঘুরা গেরা শেষ পর্যন্ত ভাবছিলাম যে হয়তো আসবো না। পরে একটা রেকর্ড পাঠাইছিলাম, আপনারা শুনছেন। এরপরে ভাবলাম যে কাউতলে ঢোকার পরে অনেক জাম লাগছে, পরে ওই পণ্যটা ঘুরে আবার অনেক কষ্ট করে আইছি। আপনারা যারা এখানে এসেছেন আপনারা জানেন যে বাংলাদেশে প্রায় অসংখ্য মাহফিল আমি বাদ দিয়ে দিছি। কারণ কেন বাদ দিছি মনে করেন না যে আমার সেলফি তুলবার লাগে নির্বাচন করতে গেছি, নাম করবার লেগে গেছি না। এটা একটা সুবর্ণ সময়, এই সময়টা একটু চেষ্টা করতেছি, কারণ সময়টা আর আসবে না। সুন্নিরা যদি বুঝে তাইলে কপাল খুললো, না বুঝলে আবার সেই নির্যাতন বৈষম্যর শিকার হতেই থাকবে। ঠিক না বে ঠিক? প্রকাশ্যে রহিসুদ্দিন ইমাম সাহেবরে মারছে, বিচার কি আমরা পাইছি? আল্লামা শহীদ ফারুকিরে মারছে, বিচার পাইছি? পাইতেন না। রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় যদি দায়িত্ব না থাকে, এটা রাষ্ট্রযন্ত্র গণায় ধরে না। সংখ্যায় অনেক বেশি, দরবারের অভাব নাই, ফির সাহেবের অভাব নাই, মাগার রাষ্ট্রযন্ত্র সাইরানের মূল্য দেয় না। কথা কোন ঠিক নেই? সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্ম সুরক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক না? তো এই জন্য একটা দিন আমার জন্য একটা মাস, কারণ হঠাৎ করে আসছি 5.5 লক্ষ ভোটার, 400-র উপরে গ্রাম, ঘোরা ওর কঠিন। এক মাসে কি ঘোরা যায়? সম্ভব না। এরপর আপনার দোয়ার বরকতে এমনি ভালো অবস্থানে আছে। আল্লাহ যেন যায় জামালা বাদ দিয়া যেন একটা নির্ভেজাল অবস্থা সৃষ্টি করে রাখে, যেন আমরা নিরাপদের সাথে যেন কর্মীরা কাজ করতে পারে। ঠিক কি? তো যাই হোক, আজকের এই মাহফিল আমি এসেছি, আমি ওই দিন ওয়াদা করছিলাম উলুমরিয়াতে যে ইনশাল্লাহ চেষ্টা করব। তা আমার জবানটা চেষ্টা করি একটু রক্ষা করার জন্য। আবার যখন সমস্যা হয়েছে নির্বাচন, আমি আবার ঘোষণা করছি যে অনেকগুলো মাহফিল বাদ দেওয়ার জন্য। যতটুকু পারতেছি কাবার করতেছি, যতটুকু পারতেছি না বাদ দিতেছি। হ্যাঁ, তো আপনি আওয়াজ করে বলেন। সারাদিন কিন্তু আমি রাতের কিন্তু খাবারের সাথে আমার জিয়ারত নাই, এবং দুপুরবেলা এক জায়গায় খাওয়া দাওয়া করছি, কিন্তু জিয়ারত কিন্তু নাই। আর উনিয়ানে বইয়া ওয়াজ শুরু করছে, সিরালামো দুরালামো একবারে উলালামো। পিসা মানুষ না, বুঝেন না, বাপ আছে না চলে আবার 2 ঘন্টা ওয়াজ করবে না। আমার যে বাস যাইতেছে এই খবর গেলাম তাই গেছে না। পিসা খালি ভিতরে খবর নিয়ে না, বাইরের খবর একটু নিয়ে। কথা কন ঠিক না বেটে? তবে এই মানুষটা অনেক কষ্ট দাঁড়াইছি, অনেকক্ষণ লম্বা ওয়াজ করছে। আমি যখন মাধবপুর তখন ওয়াজ করতেছে, আমি কিন্তু 2 ঘন্টা আগে বলছি যে 12টা, আইতে 12:30 বাজবে। ঠিক আছে নি? হিসাবটা বুঝছো? যেমনি কয়ে দিছি মিল, যেমনি কিন্তু মিলছে, ঘড়ির কাটা টাইমে টাইমে। এরপর তো চিনস না। হ্যাঁ, কিছু কিছু সুন্নি আছে, নির্বাচন করতেছি না, সারা জীবন আমার সামনে বইয়া ওয়াজ হচ্ছে, মহান আমার চিনুই না। মনে মনে কে বাবা চিনস না চিনস? বাবা এরকম বেমানি করিস না বাবা, দেশ আর না দেশ বাবা, বেমানি করিস না। তবে এটাও বিশ্বাস করি, প্রকৃত সুন্নি যারা অকরে নির্বাচন দিনে ব্যালটের সামনে যে মোমবাতি নেয়, হে আমার ভোট না দিয়ে পারতো না। কথা ঠিক না বেটে? অক্ষরে শেষ দিন পর্যন্ত তোর অপেক্ষা করলাম বাবা, পাউডার ধরে কি বাবা, ঠিক তাই বাবা, ভুল করিস না বাবা, ভুল করিস না। মারহাবা জোরে কর। তো যাই হোক, আমার আজকের মাহফিল আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে আমরা সবাই যেন আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস তাওয়াজ্জুহ জিয়ারত যেন আমাদের নসিব করবেন। আমিন। আমার ভাইরা, তো আপনারা বাইরে যারা দাঁড়াইছেন, কুয়াশা পড়ে, তো ভিতরে আসলে তো কুয়াশাটা কম পড়বে। নিজের বসটা যদি নিজে না বুঝে কিতাব কিতাব কর দুনিয়ার কি ঠিক আছে। এখন তো
সব উল্টাই রয়েছে। মাঝে মাঝে সিজার গেলে আমরা বাচ্চা উল্টাই রয়েছে, সিজার করতে আসলে কিন্তু জানি না কিতাব রয়েছে। টিয়া লাগে নাকি তো এমনি আল্লাহ জানে। টিয়া লাগে বাবা। রসুল বলছেন এই দোকানের সংখ্যা বাজারে যাইব কম, মসজিদে যাবে বেশি। এখন দেখি বাজারে বেশি, মসজিদে উল্টে গেছে কেনা, সব উল্টে গেছে। দেখছেন না আমার সামনে তবে বিশ্বাস করি ওরা কখনো আমার সাথে বেইমানি করবে না, ঠিক না বেটে? আমার যুবক ভাইয়েরা, আজকের মাহফিলে যারা এত গভীর রজনীতে আরামের ঘুম হারাম করে বসে বসে আলোচনা শুনেছেন, আমি যতটুকু সময় পারি আপনাদের খেদমতে আমি বিদায় আরজ করব রে বাজি। শুধুমাত্র একটাই কথা বলতে চাই, হায়াতের মালিককে। হায়াতের মালিক হলো আমার আল্লাহ, মৌতের মালিক হলো আমার আল্লাহ, ঠিক কিনা? ও বন্ধু, এই জন্য আল্লাহর কাছে আমরা সকাল সন্ধ্যা বলবো, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই প্রিয়জন মানি হলো আমার আল্লাহর ওলিগণ, সালেহিনগণ, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ। কথা কোন ঠিক কিনা? ওই পথে আমাদেরকে চলা লাগবে। ও যুবক ভাইয়েরা, অনুরোধ করে বলি, আজকের মাহফিলটা আকীদার একটা অন্যতম প্ল্যাটফর্মের মাহফিল। আকীদা যদি ঠিক না থাকে, নামাজের কোনো দাম আসেনি। আর জোরে কোন দাম আসেনি? নামাজের কোনো দাম নাই। এই জন্য আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলেন, উম্মত, আমার আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতো। সুবহানাল্লাহ। না কোন নবীর কিস্তি? নূহ আলাইহিস সালামের উম্মত যখন মানে না, আল্লাহ কয় নূহ নবী নৌকা বানান। যারা নৌকার মধ্যে উঠেছে তারা বেঁচে গেছে, যারা উঠে নাই তারা ডুবে মারা গেছে। আমার নবী বলেন, এমন একটা সময় আসবে যার অন্তরে আহলে বায়তের মহব্বত থাকবে সে বেঁচে যাবে, যার অন্তরে আহলে বায়তের মহব্বত থাকবে না সে ডুবে মারা যাবে, ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, আহলে বায়ত আবার কারা? আমার নবী, আপনার নবী বলেন, আহলে বায়ত কারা? আমার নবী নামাজ পড়লেন, এশারের নামাজ পড়ে বের হলেন। নবীর গায়ে মোবারকের মধ্যে একটা কালো চাদর মোবারক। ওই চাদর মোবারকের ভিতরে হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঢুকালেন, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঢুকালেন, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঢুকালেন, মা ফাতেমাকে ঢুকালেন। চারজনকে ঢুকায়া রাসূল বলেন, এই চারজন হলো আমার আহলে বাইত। এখন প্রশ্ন করবেন, হুজুর এই চারজনই কি আহলে বাইত আর কি নাই? আছে। আমার নবী যতটা বিয়ে করেছেন, শাদী মোবারক করেছেন, প্রত্যেকটা স্ত্রী আহলে বাইতের অন্তর্ভুক্ত। এখন বলেন হুজুর, তাদের কথা দিয়ে ওয়াজের মধ্যে করা হয় না, এই চারজনের ওয়াজ কেন বেশি বেশি করা হয়? এই জন্য করা হয়, কোরআন সুন্নাহর ভিতরে খবর নিয়ে দেখেন, আমার আল্লাহ এই চারজনের মর্যাদা স্পেশাল ভাবে বাড়াইয়া দিছি। কেমন বাড়াইছি? কেমন বাড়াইছে গো আমার নবী, আপনার নবী বলেন, আনা মাদিনাতুল ইলমে ও আলিউন বাবুহা। আমি নবী হইলাম এলেমের শহর,
আমার আলী হইল সেই শহরের দরজা। সুবহানাল্লাহ। মৌলা আলী কি জিনিস আপনি জানেননি? যেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইয়া গেলে দুনিয়ার তন মন ফানা হয়ে যেত রে, আল্লাহর প্রেমে ফানা হয়ে যেত। এ আমার যুবক ভাইয়েরা, অনুরোধ করে বলি, ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা এমন নামাজে দাঁড়াইবার আগে তীর খুলতে পারে না, নামাজে দাঁড়াইবার পরে সবাই মিলে পায়ের তীর টাইনা খুলছে, গোশতের টুকরা তীরের মাথায় এসে গেছে। বন্ধুরে ও বাইরার বাবা, এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করলেন। শেষ করার পর ডাক দিয়ে কি আমার পায়ের তীর কোথায়? সবাই বলতেছে যে তীর আমি আগে খুলতে পারি না, আপনি নামাজে দাঁড়াইবার পরে তীর টাইনা আমরা খুললা পালাইছি, আপনি কি টের পান নাই? ডাক দিয়া বলে, ও পৃথিবীর মানুষ, যে তীর খুললে আমার কলিজা ছিদ্র হইয়া যেত, তোমরা যে নামাজে দাঁড়াইবার পর তীর খুলছো, আল্লাহর কসম করে বলি আমি যারা পরিমাণ টের পাই নাই। নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো কলবে কলবে মিল্লা হইলে। আমাদের দেশে তো মশা কামড় মালে ও মা গো, নামাজ খারি এক ও মা গো। আর মৌলা আলীর ফায় থেকে তীর খুলে টের পায় না, পার্থক্য আসেনি? নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। যেই নামাজে নবী নাই রে, সেই নামাজ কেউ পড়িল না রে। নামাজে নামাজের সরল পথে আনতে পারে রে, কোন সুবহানাল্লাহ। ওই মৌলা আলীর দাম কম না বেশি? এবার আর একটু সামনে গেলে বুঝবেন কেমন বেশি। কইতাম নি আমার নবী পাকের উরু মুবারকের মধ্যে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক মৌলা আলীর উরু মুবারকের মধ্যে মাথা মুবারক রেখে ঘুম গেলেন। ওই দিক দিয়ে পশ্চিম আকাশের সূর্যটা ডুবে গেছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। পশ্চিম আকাশে সূর্য ডুবে গেল। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার উপর চোখের পানি নবীর গাল মোবারকে পড়ল। আমার নবী বলে, আলী কাঁদো কেন? আল্লাহু আকবার করে রে। আমার ফুলা ফান্ডি করি, ফুলা ফান্ডি আছে, এই ফুলা ফান্ডি আসেনি রে। দেখ বুড়া বেটা হাত তুলছে। আরে বেটা ঠিক আছে, কারণ বুড়া বেড়াই তোর বেহেস্তে যাইতো না। আল্লাহ তো 33 বছর জোয়ান বানাই ফাটাইব, বেড়া তখন বেহেস্তি আইছে। কতক্ষণ ঠিক না বেটে? এটা বেহেস্তার বাগান না? ও হ্যাঁ, তো ইডিট তো হিডা ঠিক নেই। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আলী কাঁদো কেন? ও নবী, কোনদিন তো নামাজ কাজা হয় নাই, আজকে আমার আসরের নামাজটা ছুটে গেছে, সূর্য ডুবে গেছে। আমার নবী বলে, আলী রে নামাজ পড়বানি? ও নবী, সূর্য তো ডুবে গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, ও আলী নামাজ পড়বানি? কয় নবী গো, সূর্য তো ডুবে গেছে। আমার নবী বলেন, ও পশ্চিম আকাশের সূর্য, আল্লাহ আল্লাহ, ও পশ্চিম আকাশের সূর্য, আসরের নামাজের টাইমে যেই জায়গায় ছিলা তুমি, ডুবন্ত সূর্য ওই জায়গায় চলে আসো। কথাটা বলতে দেরি, সূর্য আসতে দেরি করে নাই। এটা হলো আহলে বায়াতের সদস্য মৌলা আলী। যদি সাধারণ পাল্লায় মাপেন হবে না,
কথা কোন ঠিক কিনা? সাধারণ পাল্লায় মাপলে হবে না। ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কাছে কেউ চাইলে না করতেন না, না করতেন না, না করতেন না, কেউ কিছু চাইলে না করতেন না। এমন ভাবে তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন, ওই মৌলা আলী বিরোধিতা করা যাবে না। আমার নবী বলে, মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যে আমার আলীকে গালি দিল সে যেন আমি নবীরে গালি দিল। নাউজুবিল্লাহ। মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। যেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, যেই ব্যক্তি আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসার দরকার আছে না নাই? এই গেল এক নম্বর। দুই নম্বর হলো মা ফাতেমা। সুবহানাল্লাহ কয় না রে? এই মা ফাতেমা কি বাইরার ফাতেমার মতো নাকি? যার বিয়াটা হয়েছে কোন জায়গায়? আসমানে। আসমানে ফিল মালাইল আলা, আসমানে। যার বিয়ার পাকাপাকি হলো আসমানে। নবী আমার ডাক দিয়ে কয়, আলী, ও আলী, একটা সুখবর। কই কি? আসমান থেকে জিবরাইল আইসা পয়া গেছে তোমার সঙ্গে একটা মেয়ের বিয়া দেওয়ার জন্য। এই আওয়াজে মানি না? জোরে কোন সুবহানাল্লাহ। গেছে গানি আর আইব সময়। 10 লাখ টাকা দিলে কি 1 ঘন্টা কিনা যাবে? আর জীবনটা যে কত দামি, আইসিইউতে ঢুকলে বোঝা যায় শ্বাসের দাম কত। নদীর বাতাস খাইতেছি, বিল দেওয়া লাগে না, কারেন্টের ফ্যান ঘুরাইলে বিল গনতে হয়। এদিক ইসলাম। সন্ধ্যা হইলে ডাকে দিলেন মোরে প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করজোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় মরে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আজকে জিকির হইব না ইনশাআল্লাহ। একজনকে সজাগ করেন, মনে যে সব ঘুমাই রয়েছে, আপনি একটু সজাগ করে দিয়ে যায়। সজাগ করেন, আপনি একটু সজাগ করেন। গাই দিয়ে গাই দিয়ে পাতলা মারছে। ঠিক কি না? কবি না দে, কবি দে, কবি কবি না দে, কবি না দে, কবি আসেনি আর বাজান। আপনি কি কষ্ট পেয়েছেন? কবি না দে, কবি কিও এই সময়টা কেমন লাগতেছে? এই টাইমটা কিন্তু গুরুত্বপূর্ণ টাইম। কথা কোন ঠিক না বেটি? আল্লাহু আকবার কোন গেলে গা নারে নারে রিসালাত, আরে সুন্নাত ওয়াল জামাত, উরসে নুরি, উরসে নুরি জিন্দাবাদ। আমি বলতে চেয়েছিলাম ওই কথাটাই। রাত্র 1টা বাজে, জীবন থেকে মাগরিবের পরে যেই সময়টা চলে গেছে, এই সময়টা আর ফিরে আসবে না রে বাবা, আসবেনি। আল্লাহ কয় ও আলী, নবী কয় ও আলী, আমার আল্লাহ মাত্র জিবরাইল রে পাঠাইছে,
একটা মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে। কার সঙ্গে? কয় যে মেয়েটা হবে, এই মেয়েটা হলো খাতুনে জান্নাত ফাতেমা। আল্লাহু আকবার করে গেলেন। আমার যুবক ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা গাছ আছে, ওই গাছের নাম হলো তুবা। হ্যাঁ, নাম কি? তুবা গাছের নাম কি? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নাজিমুদ্দিন। আল্লাহ আল্লাহ, একটু গুম্মা কেটেছে আর কি। হ্যাঁ, হাসি মারে লেসা লাগ গেছে ওরা। ঘুমটা গেছি নিও। গাছটার নাম কিতা? তুবা। তুবা বেড়া মনে তৌবা তৌবা তুবা তুবা। তৌবা তা দিয়া, আর এই হলো তুয়া দিয়া। তা দিয়ার তুয়া এক জিনিস না। তুবা গাছের উপরে যার বাতি লাগায় কি লাগায় না? বিল্ডিং এর উপরে যার বাতি লাগায় কি লাগায় না? আসমানের মধ্যে ছেলে মেয়ের যখন বিয়ের পাকাপাকি মৌলা আলী আর মা ফাতেমা, আল্লাহ বলে ফেরেশতারা রে, ইয়াকুত পাথর দিয়া তুবা গাছটার যার বাতি লাগায় দে। একটু ভিতরে ঢুকছে আর কি। জি জি জি, অবশ্যই একটু ভিতরে ঢোকার দরকার। সাধারণ মাহফিল না, একবারে সাধারণ মাহফিল না। যাদেরকে না ভালোবাসলে ইমানদার হওয়া যায় না। কথা কোন ঠিক না বেঠি? যে আহলে বাইতকে মহব্বত না করলে ইমানদারই হওয়া যায় না। আল্লাহু আকবার কোন কেন? আমার বাবারা, ও আমার মুরব্বী বাবারা, কি ভাষায় ওয়াজ বুঝাইতাম। আল্লাহ বলে, ও ফেরেশতারা, ইয়াকুত পাথর দিয়া তোবা গাছটারে সুন্দর করে দামি দামি পাথর দিয়া সাজায়া জারবাতি হিসেবে ব্যবহার করো। আল্লাহ কোন বললে ফায়াকুন, হও বললে হয়ে যায়। এবার মা ফাতেমার বিয়ে যখন পাকাপাকি হলো, ওই গাছটারে আল্লাহ কয়, তোবা গাছ একটা ঝাঁকুনি দেও। যেই মাত্র ঝাঁকুনি দিল, দেওয়ার পরে পাথরগুলা নিচের মধ্যে পড়লো বকুল ফুলের মতন। জোরে কনা সুবহানাল্লাহ। আমার দেশের বকুল ফুল মাটির মধ্যে পড়লে বকুল ফুল কুড়াইয়া সুতা গাইতা মালা বানায় কি বানাই না? মালা বানায়নি। এবার পাথরগুলো নিচে পড়লো। মা ফাতিমার মৌলা আলীর বিয়ার সম্পাদন হলো। বাইরাতে বিয়ে হইলে দাওয়াত দিলে সালামি নেই কি নেয় না? আর জোরে কর, নেই কি নেই না? ওই দামি দামি পাথর গুলা যখন নিচে পড়ছে, তখন হুররা, ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হুর, হাদিসের ভাষায় দেখলাম এদেরকে বলা হয়েছে হুরুল আইন। হুরুল আইন মানে হলো ডাগর ডাগর চোখ বিশিষ্ট চোখ। ওই হুরগুলো পাথরগুলা বর্তনের মধ্যে উঠাইয়া উঠাইয়া মা ফাতেমার বিয়ের মধ্যে সালামি দিয়েছে। ওই দিনও দিয়েছে, গতকালও দিয়েছে, আজকেও দিয়েছে। আমার নবী, আপনার নবী বলে, ওই যে হুররা মা ফাতেমার বিয়ের মধ্যে উপঢৌকন দিয়েছে, উপহার দিয়েছে, গিফট করেছে, এটা কিয়ামত পর্যন্ত দিতেই থাকবে। এই জন্য আল্লাহ বুঝাইয়া দিল, আহলে বাইতের প্রেম, মা ফাতেমার প্রেম কিয়ামত পর্যন্ত চলবে কি চলবে না? এই জন্য মা ফাতেমাকে সাধারণ মনে করলে চলবে না। মা ফাতেমা হলো কোটি কোটি নারী সমাজের সর্দারিনী। মনেতে বা শোনায় আমার, পাই যেন দর্শন, মুর্শিদ পাকে পাঞ্জাতন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই গেল মা ফাতেমার কথা বললাম। এবার আসুন আহলে বাইতের অন্যতম সদস্য ইমামে হাসান হুসাইন। সুবহানাল্লাহ করে গেলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পেটের মধ্যে কোনো খাবার নাই,
তিনি একদম মাটির মধ্যে পড়ে আছে। মা ফাতেমা ডাক দেয়, দাঁড়াইতে পারে না, ঘরের মধ্যে খাবার। আপনারা জবান খুলে কন, আহলে বায়তের জন্য আল্লাহ হাউজে কাউসারে পানি পাঠাইতে পারতো কি পারতো না? হযরতে হাসান হুসাইন দুইজন পেটটার পিঠের মধ্যে বিছানার মধ্যে লাগাইয়া মাটির মধ্যে পড়ে রইল। এই দিক দিয়া মা ফাতেমা ডাক দিয়ে ওঠে না, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে ওঠে না। বন্ধুরা রে, আমার যখন দুইজন ওঠে না, কিন্তু আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন যায়া ডাক দিলিয়া হুসাইন, ইয়া হুসাইন। যেই মাত্র আমার নবী, আপনার নবী ডাক দিয়া কইয়া হুসাইন, ও হুসাইন, ডাকটা দিতে দেরি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গোলাপ মায়েরা দাঁড়াইতে দেরি করে নাই। মা ফাতেমা ডাক দিয়ে, ও হুসাইন, আমি ডাকলাম, তোমার বাবা ডাকলো, পেটের ক্ষুধায় দাঁড়াইতে পারো না, কিন্তু একটা ডাকও দেওয়া লাগে নাই। তোমার নানা জান একটা ডাক দেওয়ার পরে কেন দাঁড়াইয়া গেছো? এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, ও আম্মা, 7 দিন ধরে আমি নানা জানের চেহারা দেখি না। আমার নানা জানের চেহারা দেখলে আমার 7 দিনের ক্ষুধা দূর হয়ে যায়। আল্লাহু আকবার কোন কেন? এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন চলে গেল জঙ্গলার ভিতরে। আমার নাতিদের পেটের ভিতরে খাবার নাই, ঘরের ভিতরে খাবার নাই, জঙ্গলার ভিতরে গেল। যাইয়া দেখে খ্রিস্টানদের আন্ডারে অনেকগুলা মানুষ কাজ করতেছে। এবার আমার নবী, আপনার নবী কেউ একটা কাজ আমার নবী নিলেন। একটা বালতি তুলবে, একটা করে খেজুর দেওয়া হবে। 39টা বালতি আমার নবী নিজের হাত মুবারক দিয়ে তুললেন। 40 বালতি ফেলার জন্য যখন বালতিটা কূপের মধ্যে ফেললেন, তখন রশিটা ছিঁড়া বালতিটা পানিতে পড়ে গেল। এই মুহূর্তে মালিক আসলেন, আয়েশা ডাক দিয়া কয়ে, কতটুকু কাজ করেছেন? এবার ডাক দিয়া বলে, আমি 39টা বালতি তুলেছি। 40টা বালতি দেওয়ার সময় বালতিটা রশিটা ছিঁড়া বালতিটা পানিতে পড়ে গেছে। ওই মালিকটা বড় বিয়াদব, ডাক দিয়া কয়, যতক্ষণ বালতি তুলতে পারবা না ততক্ষণ তোমার 39টা কেন একটা খেজুর দিব না। আমার নবী তো অধিকার প্রতিষ্ঠা করেছেন, ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। আমার নবী, আপনার নবী বলেছেন, আমার 39টা খেজুর আমার প্রাপ্য, এই খেজুরটা আমার দিয়া দেন, দিলে আমি বাড়িতে চলে যাব। এই কথা বলার পরে খ্রিস্টান মালিক বলে, আমার আন্ডারে অনেকগুলা মানুষ চাকরি করি, এমন ভাবে অধিকারের কথা তো কেউ বলে নাই। যখন আমার নবী মুখে মুখে বললেন, আমি যা তুললাম আমার দিয়া দেন, এই কথাটা বলার পরে এই খ্রিস্টানটা আমার নবীর গাল মোবারকের মধ্যে একটা থাপ্পড় মেরে দিয়েছে। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। ও আমার রাসূলুকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী এমন রহমত, আপুর কাইয়া নবী কোনো কান্না করে নাই, রুমাল দিয়ে গালটার ডাইকা লইয়া, আমার মারছস আবার চিনস না। কূপের মধ্যে যাইয়া আঙ্গুল দিয়া ইশারা করতে দেরি রে বাবা, কূপের ভিতরে বালতি শুধু উঠে নাই, এক বালতি পানি উইটা 39-এর সঙ্গে 40টা বালতি হয়ে গেছি। বলেন নবীরে ক্ষমতা দিছে কে? আর জোরে কন্যা দিছে কে? এবার আমার নবী খেজুর গুলো লইয়া বাড়িতে গেল। এবার ওই খ্রিস্টানদের অন্তরে জ্বালা শুরু হইয়া গেছে, এমন জ্বালা শুরু হইয়া গেছে, আমি করলাম কি, এত বড় মার দিলাম, প্রতিবাদ করে নাই। আবার ইনি আবার কেডা, আঙ্গুল দিয়ে ইশারা করার পর
কূপের ভিতর দিয়ে বালতি উঠে গেছে, এটা তো সাধারণ কেউ না। আমার মা যে আমার একদিন কইছিল, পুত্রে আমি যার কাছে কালিমা পড়া মুসলমান হইছি ইনি এমন একজন নবী যারা মারলেও কোনো প্রতিশোধ নেই না। এটা কি ওই নবী নাকি রে? আমি মনে হয় আমি বড় অন্যায় কইরা পালাইছি, মনের ভিতরে জ্বালা যন্ত্রণা। দেখবেন কেউ যদি কাউকে খুন করে তার গুম হয় না, কথা কোন ঠিক কিনা? খাইতে গেল মনে পড়ে, ঘুমাইতে গেল মনে পড়ে আমি কাজটা করলাম কি, জ্বালা শুরু হইয়া গেল। টাকা পয়সা শান্তি মিলে না, মনের শান্তি হলো বড় শান্তি। এবার ওই পাগলা মনে অশান্তি শুরু হইয়া গেল। আমি কাজটা করলাম কি, আমার মা যে মরার আগে বলছিল, পুত্রে আমি এমন নবীর কাছে কালিমা পড়া মুসলমান হইছি যারা মারলে কোনো কথা কয় না, তিনি মনে করে এই নবী। এবার হাতের মধ্যে একটা ছুরি লইয়া নিজের হাতটারে নিজে ফুসাইয়া ফুসাইয়া কাইটা বালাইছে। ডান হাতটারে কাইটা বাম হাতের মধ্যে কইরা সোজা নবীর বাড়িতে রওনা দিছে। যাইতে যাইতে একটা মসজিদের পাশে যাইয়া, ওই মসজিদে কে, ওই মসজিদ থেকে একজন সাহাবী বের হয়েছে যার নাম হলো হযরতে সালমান ফার্সি। সালমান ফার্সি ডাক দিয়া কয়, তুমি কেডা গো? নিজের হাত নিজে কাইটা হাতের মধ্যে লইয়া এই জায়গায় কেন আসলা? ওই লোকটা ডাক দিয়া কয়, ও নবীর সাহাবী, নবী কই গো? সাউন্ড আউট করে দেন। নবী কই? আমারে লইয়া যাও, নবীর বাড়িতে নিয়ে যাও। এবার সালমান ফার্সি ওই পাগলারে লইয়া নবীর বাড়িতে গেল। যায়া দেখে নবীর ঘরের দরজা লাগানো, যদিও দরজা লাগানো, আমার নবী ভিতর থেকে বাহিরে দেখার ক্ষমতা আছে না নাই? এবার ওই দরজার মধ্যে যখন টুকা দিল, নবী জিজ্ঞাসা করে, কে? সালমান ফার্সি কয়, ইয়া রাসূলুল্লাহ আনা সালমান ফার্সি। এবার আমার নবী দরজা মুবারকটা খুললেন, খুইলা তাকায় দেখেন তার পাশে আর একটা লোক দাঁড়ায় রয়েছে, যার এক হাত কাটা আর এক হাতের মধ্যে কাটা হাত লইয়া দাঁড়ায় রয়েছে। বন্ধুরা রে আমার, ও বাইরের বাবারা, এবার আমার নবী আপনার নবীর সামনে কাটা হাত লইয়া দাঁড়ায় রয়েছে। কেন তাহিরি নবী নবী করি? কেন মাহবুব নুরি হুজুর কেন নবী নবী করে? কেন রাত্র এতটার সময় নবীর পাগল গুলো বসে রয়েছে? কারণটা কি? এমন নবীর উম্মত হইছি যখন ওই পাগলা কাটা হাত লিয়া দাঁড়ায় রয়েছে, আরে আমার যদি এখন বাইরের মানুষ মাইরা দে, বোয়ান বাইরা গেলে সমান করে বালামু। বাস্তব বাস্তব। আর আমার নবীর মারছে, নবীরে মারার পরে গাল মুবারকে তাপ্পড় দেওয়ার পরেও ওই পাগলা যখন আমার নবীর বাড়িতে গেল, আমার নবী ডাক দিয়ে কে, পাগলা রে, আমারে যে আপনি থাপ্পড় দিছেন, আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেননি? আমার যুবক ভাইয়েরা, আবার একটু সামনে যাই। এবার আমার নবী ডাক দিয়ে হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেননি? ওই পাগলাকে, নবী গো হাত কেন? কলিজাটা কাইটটা দিত, আমি রাজি আছি। আমার নবী কয় ব্যথা পাইছেননি? ওই পাগলা কয়, ও নবী আর জ্বালায়েন না, আমি হাত কাইটা ফেলাইছি, কি ভুল করেছি? আমাকে কালিমা পইরা মুসলমান বানায় দেন, যেই ধর্মের মধ্যে কোনো প্রতিশোধ নাই, আছে শুধুমাত্র ক্ষমা। আমার ওই কালিমা পইরা মুসলমান বানায়া দেন। ওই পাগলা নবীর কাছে কালিমা পইরা মুসলমান হয়েছে গো। ও নবী, আমি এখন মুসলমান, বিদায় দেন। আর ব্যবসা না, আমার কাজ হলো আজকে দিয়ে কালিমার দাওয়াত দেওয়া। এবার পাগলা দূর দিল। আমার নবী কই, পাগলা থামো, কোথায় যাও?
জঙ্গলে যায়। কয় কেন? কয় মঙ্গলের আশা আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দায়িত্ব কি? কয় দায়িত্ব হলো আমি শুধু কালিমার দাওয়াত দিব, আমার ব্যবসা লাগতো না। কি লাগতো না? ব্যবসা লাগবে না। এবার আমার নবী কয় দাঁড়াও, তুমি যখন আমার থাপ্পড় দিছিলে তুমি কি ছিলা? কয় আমি খ্রিস্টান ছিলাম। যখন তুমি হাতটা কাটো তখন তুমি কি ছিলা? কয় আমি খ্রিস্টান ছিলাম। হাত কাইটা যখন আমার বাড়িতে আসছো তখন তুমি কি ছিলা? কয় আমি খ্রিস্টান ছিলাম। কয় যখন কালিমা পড়ছো তখন তুমি কি? কয় আমি মুসলমান। খ্রিস্টান হইছো, হাত কাইটা আইছো, মুসলমান হইয়া কাটা হাত লইয়া তুমি যাইবা। আরে খ্রিস্টান হইছো, হাত কাইটা আমার বাড়িতে আইছো, আর এখন মুসলমান হইয়া কাটা হাত লইয়া যাইবা। এটা মুস্তফা শান হতে পারে না রে। ও পাগলা দাঁড়া, কাটা হাতটা আমার দেশ। ও পাগলা, তুই মুসলমান হইয়া কাটা হাত লইয়া বাড়িতে যাইবা, এটা হতে পারে না। কাটা হাতটা আমার কাছে দাও। এবার কাটা হাতটা নবীর হাত মুবারকের মধ্যে নিলেন। নেওয়ার পরে আমার নবীর থুতু মুবারকটা হাতের চতুর্পাশে মর দিছে সুপার গুলোর মতো। কাটা হাতটারে যখন জোড়া লাগাইলো, আমার নবী কয় পাগলা এখন কেমন লাগে? পাগলা গো নবী গো, আগের চাইতে দিই ভালো লাগে। আহা, কোন নবীর উম্মত আমরা রইছি। এই মুহূর্তে আমার পেট কাটলে সেলাই করলে দাগ আছে না নাই? আমার পাগলা কয় আমার নবী আমার এমন সার্জারি করছে রে, হাতটা যে কাটা ছিল চুল পরিমাণ কোনো দাগ নাই। ওই নবীর সঙ্গে মহব্বতের দরকার আছে না নাই? নবীরে ভালোবাসলে নবী দিদার দিবি কি দিবে না? ও বন্ধু, মদিনা যাইবানি? কয় যামো। বিশা কয় কয় টেহা নাই, বিমান ভাড়া কই কোনো টেহা নাই। তাহলে সারা জীবন টেহা নাই, যাইবা কেমনে? নবী বলেন প্রতি জুম্মার দিন, প্রতি বৃহস্পতিবারের দিন গিয়ে রাতের বেলায় একবার সূরা ফাতিহা 11 বার আয়াতুল কুরসি, দ্বিতীয় রাকাতে একবার সূরা ফাতিহা 11 বার সূরা ইখলাস। কোন সূরা? সূরা ইখলাস। সূরা ইখলাসের ফজিলত আসেনিও? আছে। তিনটা ফজিলত কমনি? এক নম্বর, কেউ যদি সূরা ইখলাস কুল হুয়াল্লাহ একবার পড়ে 10 পারা কোরআন খতমের সওয়াব হয়ে যায়। আরেকটু বাড়ি, যদি 2 বার পড়ে 20 পারা কোরআন খতমের সওয়াব হয়ে যায়। যদি 3 বার পড়ে 30 পারা কোরআনের সওয়াব হয়ে যায়। তিনটা ফজিলত। আরেকটা বলি, কেউ যদি সকাল ফজরের পরে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়ে, রাসূল বলেন আল্লাহ পাক তার জন্য জান্নাতে বাড়ি বানায়া দিবে। যদি মনে কষ্ট না নেন আরেকটা বলি, রাসূল বলতেছেন কেউ যদি সূরা ইখলাস কুল হুয়াল্লাহটাকে মহব্বত কইরা কইরা, মনে মহব্বত আছে না, সকালে একবার মহব্বত করলো, বিকালে মহব্বত করলো, না করলে ভালো লাগে না, এমন একটা মহব্বত আছে না। কই কেউ যদি এইরকম সূরা ইখলাসটা কন্টিনিউ মহব্বতে পড়তে থাকে, যখনই সুযোগ পায় পড়ে, সে যখন ইন্তেকাল করবে তার জানাজার মধ্যে হযরতে জিবরাইল এবং মিকাইল উপস্থিত হয়ে যায়। তাফসির যখন করি তখন এই ওয়াজগুলা করি আর কি, ফজিলতগুলা বলি আর কি। শুধুমাত্র তাই নয়, যদি আপনারা আমাকে আরেকটু অভয় দেন আরেকটা ফজিলত বলবো। আমাদের অভাব আছে না নাই? আরে কন্যা আছে না নাই? আছে আছে আছে, অভাব আছে। যদি কোনো রোজ রোজগার বরকত না হয়, যে ডাল ধরেন সেই ডাল ভাঙ্গিয়া পড়েন, মহব্বতের সাথে প্রত্যেক নামাজের পরে শুধুমাত্র 3 বার করে সূরা ইখলাস পড়বেন, দেখবেন কোটি টাকা তো বরকত যা খুঁজে পান না, 1000 টাকার মধ্যে সেই বরকত খুঁজে পাবেন।
আর যদি অভাব থাকে দেখবেন আপনার অভাব দূর হয়ে গেছে। আরেকটা ফজিলত বলবো, কি বাজান বলবো? ফজিলত শুনবেন, আমল লাগবো নি। কয় যেই ব্যক্তি সূরা ইখলাস পড়ে শুধু আল্লাহ তারই ক্ষমা করে না, তার মা বাপরেও ক্ষমা করে দেয়। এই জন্য আমরা জিয়ারতে গেলে সূরা ইখলাসটা পড়ি। জিয়ারতে গেলে কি পড়ি? আর বাংলাদেশের কিছু ডাব্লিউ মার্কা মৌলবী আছে যারা বলে আমরা মাজারে গিয়া কবরে গিয়া বলে আমরা পূজা করি। ডাব্লিউ এদের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নেই। যারা জিয়ারত সুন্নতকে হারাম বলে, যারা সুন্নতকে পূজা বলে, এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। ঠিক না ভাই? ঠিক। আমার ভাইয়েরা উচ্চ কণ্ঠে বলুন, জিয়ারত চাই কি চাই না? তাম্মাত বিল খায়র। শেষ। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। মাইক ধরেছি 1 ঘন্টা হয়েছে, মনে হয়েছে কেবলমাত্র এসেছি আর মাইক ছেড়ে দিয়েছি, কিন্তু ছেড়ে দেওয়ার আগে একটা কাজ আছে, সেটা হলো জিকির। চাই কি চাই না? দরকার আছে কি না? আমি এখান থেকে কোথায় যাব জানেন? আবার চলে যাব সিলেট, এই হবিগঞ্জে। ওখানে গিয়ে আবার সকাল 10টা থেকে চা বাগানে, চাঁদপুর চা বাগান, সেখানে আমার কোনো সংযোগ আছে। আবার রাত্র 11টা 12টা পর্যন্ত সংযোগ আছে। চলতে হবে দৈনিক 25টা 30টা এলাকা ঘোরা। বহুত কঠিন রে বাবা, বহুত কঠিন। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করবেন, আমিন। আমি নির্বাচনের সময় টাকা দিতে পারবো না বাবা, টাকা দিয়ে রাজনীতি করা যাবে না। আমি মহব্বত দিয়ে মাঠে নেমেছি, ভালোবাসা নিয়ে মাঠে নেমেছি। আশা করি ভালোবাসার মানুষের অভাব হবে না। কথা বলতে ঠিক না? টাকার প্রেম থাকে না, ভালোবাসার প্রেম থাকে। যাইবা যাইবা হেনতে যাইবা? আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমার সাথে যোগাযোগ করি ইনশাল্লাহ। গেলে আমি বলবো আমাদের হ্যান্ডবিল টেনবিল আসছে যেগুলা, এগুলা দিয়ে বলবেন তাহির হুজুর আপনাদের কাছে সালাম জানাইছেন, আপনারা মেহেরবানি করে হুজুরকে আপনাদের খেদমত করার সুযোগ দিবেন। হ্যাঁ ঠিক না? আল্লাহ যেন, উনি তো কখনোই ওয়াদা খেলাফ করে না, আশা করি আপনাদের পাশে থাকবে। অনেকে মনে করতে পারেন যে উনি ব্রাহ্মণবাড়ি এখানে কেন আসলো, এটার উত্তর দিবেন যে এটা সাংবিধানিক রুল অনুযায়ী কোনো ডিস্ট্রিক্টের লোক কোনো ডিস্ট্রিক্টে নির্বাচন করলে কোনো বাধা নাই। আর যদি কোনো একটা কথা মনে রাখবেন, প্রেম যদি থাকে দূরত্ব কোনো ব্যাপার না। তিনি যদি ভালোবাসি এসে থাকে আপনার এলাকায়, আপনি তাকে ভালোবেসে কোলে তুলে নেন, এটাই তো হয়ে যায়। এটার নাম হচ্ছে বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। তা আমার নবীর সম্মান বাড়াইছে কে? আরো জোরে বলেন, বাড়াইছে কে? বাস।